আলাইকুম ইরাম রাজা। সো হাউ আর ইউ টুডে? কেমন আছিস? ভালো আছিস তো? ঠিক আছিস তো? খাওয়া দাওয়া ঠিক টাইমে করিস তো? উম, পড়াশোনা ঠিক চলছে তো? টাইম টু টাইম ঘুমাস তো? ভালো। কাশের উত্তর আমি জানতে পারতাম। ছাড়। সো আজকের কি হলো? আজকের 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 সকালবেলা আমি 10টায় উঠলাম, আর 11টায় ছিল আমার ট্রেন ধরা। তো বাড়িতে আমি বারোলাম ভাই, মানে আধ ঘন্টা মধ্যে বানালাম। ওই আধ ঘন্টার মধ্যেই বাড়ির লোকেরা শুধু ঝাড়ি দিয়েছে, শুধু কথা শোনাচ্ছে কি গা ধুসনি কেন, কেন আমি গা ধোয়া ইচ্ছে করছিল না, কেন কি ভাই দেরি হয়ে গেছিলো। আমি ওদের বোঝাতে পারছি না কি ভাই দেরি হলো বলে ভাই আমার বার হতে দাও, গা ধুসনি কেন, এই ওই ওই এই ওই ওই ভাই বলে যাচ্ছে উল্টো পাল্টা। আমি ভাই শুধু চুপচাপ শুনছি, বাড়িতে পারি ভাই, বাড়িতে পারি। আমাকে বাড়িতে বাড়ালাম, স্টেশন পর্যন্ত বৃষ্টি ছিল, তো আমি দাঁড়ালাম। তারপরে তারপর আমি দেখলাম কি দেখ, আগে আমি এখন লেট করলি, আমি কোনো সাথে যোগাযোগ করলাম, তখন আমি একটু ভাবলাম কি আগে আমি লেট করলি ট্রেন চলে যাবে, আর পরের ট্রেন 1 ঘন্টা পরে। তো আমি বললাম ভাই এখন কষ্ট চেষ্টা করে কেমন করে পৌঁছাই, কিরকম করে স্টেশন পৌঁছালাম, ট্রেন ধরলাম, স্টেশনে পৌঁছে ট্রেন ধরলাম, ট্রেনে উঠলাম আর বার হয়ে এলাম। ভাই ট্রেনের মধ্যে যা ভিড় বলার মতন না ভাই। আর আমার বগির মধ্যে প্রত্যেক 5 মিনিট ওই ঝামেলা হচ্ছে, প্রত্যেক 5 মিনিটে কথা কাটাকাটি হচ্ছে। আমার না, মানে লোকেদের হচ্ছে, আমি শুধু শুনছি। আর ভাই মিডলে একটা কী হলো, একটা মেয়ে আসলো, আমার বগিতে একটা মেয়ে আসলো, আর ভাই ও ঢুকে আমার সাইড দাঁড়ালো, আর ভাই পিছন থেকে আসছে ফোর্স পুরো, সবাই ভাই ওই মেয়েকে আমার দিকে ঠেলে দিচ্ছে। তো এবারে আমি একদম চাইছিলাম না কি ওই মেয়ে একদম আনকমফর্টেবল হোক। তো ভাই আমি হঠাৎ করে একটা স্ট্র্যাটেজি ইউজ করলাম। এই স্ট্র্যাটেজিটা আমি কনককে শিখিয়ে দিয়েছিলাম কি কনক, যখনই তোর মনে হয় কি কোনো মেয়ে গায়ে তোর টাচ হতে যায়, তোর কোনো মেয়ে গায়ে টাচ করতে যাস মানে ভুল করেই, আর তো ওই নাম সিচুয়েশনে ওই মেয়ে আনকমফর্টেবল না হোক, তো সবথেকে বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে ভাই হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ বলতে গেলি ওই পুলিশরা করে না এরকম বোন থেকে হ্যান্ডস আপ বলে, তো একদম 2টা হাত উপর করে দাও, তো ওইটা বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে হ্যান্ডস আপ করে দাও। ওইরকম করে মেয়ে কখনো আনকমফর্টেবল হতে পারবে না। আবার তোর দুটোই হাত উপরে আছে তো মেয়ে কখনো আনকমফর্টেবল হতে পারে না, যাই হোক কত ঠেলে গেছ তোর দিকে। তো প্রথমে আমি নিজে হ্যান্ডস আপ করিলাম, আর আমি ঘুরে গেলাম, মানে আমার পিঠ ওর দিকে রাখলাম যে ওর কমফর্টেবল লাগুক। তারপরে ওর জন্যে ভাই আমার যা স্ট্রাগল করতেও বললো বলা মতন না। আমি ভাই লিটারালি ঝুলছি, আমি লাইক লিটারালি ঝুলছি, জাস্ট কজ আমি ওর গায়ে টাচ না হোক, আমি লিটারালি ঝুলছি। কি না ভাই, মেয়েদের কাছ থেকে দূরে থাকা ভালো। পড়াই মেয়ের দিকে দেখতে নি, অন্যদের মেয়ের দিকে দেখতে নি। তো আমি ভাই কেরম পুরো রাখলাম, দূরি বুড়ি রাখলাম কি না ভাই। তারপরে এরকম করে পুরো হাফ ট্রেন রাস্তায় আমি ঝুলে ঝুলে গেলাম। আর ভাই ঝামেলা হচ্ছে শুধু ভাই, গরম সেরাম, বিশিঙে ট্রেন দাঁড়াচ্ছে, ট্রেনও মিনিট মিনিট দাঁড়াচ্ছে, ভাই মাথা খারাপ হচ্ছে। স্টেশনে নামলাম, আমার কোনোকে তো পায়ে ব্যথা হয়ে গেলো, আমারও ভাই পায়ে ব্যথা করছে, ভাই কী করবো। তারপরে পুরো অনেকক্ষণ স্টেশনে ঘুরপাক দিলাম, এদিক লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করলাম, কেন কি ভাই বৃষ্টি হচ্ছে বাইরে জোরে, তো বাইরে বেরোতে পারছে না। তারপর অনেকক্ষণ পরে বৃষ্টি একটু কমলো, তখন আমরা বার হলাম। আর আমি কনককে বলছি কনক কাশ আমি কোনো একটা ছেলের সুন্দর গার্লফ্রেন্ড হতাম আমি। তো কনক বলছে কি হ্যাঁ তৌফিক এরকম কথা কেন বলছিস। আমি বলছি ভাই তুই নিজে দেখ না, আমি দেখাচ্ছি ওকে আজ কাছে কি ভাই, আজ কাছে ভাই শুধু কাপাল আছে, স্টেশন থেকে কাপালরাও লাভছে, আর ভাই সব বয়ফ্রেন্ড নিজে গার্লফ্রেন্ডে নিয়ে এরকম ছাতি ধরে আছে, এরকম ছাতি ধরে আছে এক হাতে। আর আমি তো ছাতি নিয়ে যাইনি, আমি আর কনক ছাতি নিয়ে যাইনি, আমরা দুজন বৃষ্টিতে পুরো ভিজছি। যে ভাই কারোর সুন্দর গার্লফ্রেন্ড হতাম তাহলে কি আমার জন্য এরকম ধরে রাখতো, হ্যাঁ যোগ। তো তারপরে এরকম টাইম পাস হয়, তারপরে হাঁটছি, এরকম টাইম পাস মারলাম, অনেক টাইম পাস মারলাম। তারপরে কোচিংয়ে পৌঁছালাম, কোচিংয়ে গিয়ে নিজের ফিস পুরো পেমেন্ট করলাম, যা বাকি ছিল পুরো পেমেন্ট করলাম, অ্যাডমিশন কমপ্লিট করলাম। 19 তারিখে ব্যাচ চালু হবে, তো আজকে ইউনিফর্ম দিল ওরা, পিডব্লিউ ইউনিফর্ম, বই দিল, আর একটা ব্যাগ দেওয়ার কথা ছিল সেটা পরে সপ্তাহে দেবে। তো বাস এইসব ছিল। তারপরে ওখান থেকে বাড়ালাম, বাড়ি দিয়ে বাড়ালাম। ট্রেন প্রথমে স্টেশনে গিয়ে আবার টাইম পাস মারছি, কেন কি 1 ঘন্টা ট্রেন লেট ছিল। তারপরে আমি ওখানে কিছু খেলাম,
তবে আজকে আমি প্রথমবার ডায়েট কোক ট্রাই করলাম, 50 টাকার ক্যান ভাই, খেতে গিয়ে দাম বাড়া গেল। আরে ভাই কী, আমি বললাম 35 টাকা দাম হবে, 40 টাকা দাম হবে ম্যাক্সিমাম, 50 টাকা ক্যান। আমি ভাবছি বাস, তাহলে কিনলাম, বললাম কোনো ওয়ান্স ইন এ লাইফ টাইম। তবে ক্যান খেতে খেতে আমি কোনো অনেক হাসাহাসি মারলাম, টাইম পাসে অনেক হাসাহাসি করলাম। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে মাম্মিকে দেখালাম, কে এলাম মাম্মি দেখো কী সব পেলাম। মাম্মি দেখলো, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভালো, পড়বি ভালো করে পড়বি। বাবা বললো ভালো করে পড়বি, ভালো করে পড়বি। তারপরে আমি ভাত খেলাম, আবার ভাত খেলাম, আরাম করলাম, ভাত খেলাম, আবার ভাত খেলাম। তবে এখন বসে আছি দিন পুরো শেষ করে। তো হ্যাঁ, এরম পানি দিনগুলো আজকের। আমি আজকে কী ভাবছিলাম, কি মনে করতে আমি ভুলে যাচ্ছি। ওই আজকের ভাই আমি একটা রিলস দেখছিলাম, আজকে অনেকদিন পরে আমি রিলস দেখলাম, এরকম একটা নতুন অ্যাকাউন্ট বানালাম, তো অনেকদিন পরে রিলস দেখছি ভাই, ফানি রিল আসছে, দেখে মজা আসছে। ফানি রিলস দেখতে অনেক ভালো লাগে, ফানি রিলস দেখছি ভাই, ভর্তি করে ফানি রিলস দেখছি, শুধু টাইম পাস হচ্ছে। আর শুধু ভাবছি কি ভাই চল পড়াশোনা করতে হবে, মানে আজকে তো 17 দেখতো, এবার রাত 10টা বাজে, তো কাল 18 বারে ডাইরেক্ট 19 ভাই, 19 তারিখ থেকে আমার যা টাইম চলতে যায়, 19 আগস্ট থেকে আমার ব্যাচ চালু হচ্ছে ভাই, পড়াশোনা। আমি দুটো শার্ট অর্ডার করেছি, দেখি কখন আসে। নতুন জায়গা তো ভালো, নতুন ড্রেসিং সেন্স, নতুন জামা কাপড়, নতুন ফিটস পরবো, এই নতুন দুটো শার্ট কিনলাম, কখন আসে দেখি। আর আমি ভাবছি কি ভাই, আজকে রাত্রের মধ্যে একটা নিজের রুটিন বানাই, আজ না তো কালের মধ্যে একটা রুটিন বানাই নিজের, যেটা ভাই আমি জানি আমি রুটিন বানানোর কথা বলে কখনো ওর উপরে করি না, বাট দিস টাইম আই উইল ট্রাই মাই বেস্ট টু গো অন দ্যাট রুটিন, বিকজ ভাই আমার রুটিনে বিশাল দরকার আছে, কেন কি আমার কলেজের পড়াও ম্যানেজ করতে হবে, নতুন কোচিং জয়েন করেছি, কোচিংয়ের পড়াও ম্যানেজ করতে হবে, আর এই দুটো মিক্স করে আমাকে বাড়ির সেলফ স্টাডিও ম্যানেজ করতে হবে, আর আমার বাড়ি হোম ওয়ার্কআউটটা ম্যানেজ করতে হবে। আমি ভাবছি এখন কিছু মাস আমি হোম ওয়ার্কআউট করি, আর তারপরে কিছু মাস করে হোম ওয়ার্কআউটের পরে আমি ওটা করি, কী বলে ওটাকে, জিম জয়েন করি। আচ্ছা, সব থেকে মেন কথা তো এখন মনে পড়লো, সো ফর ইয়োর বার্থডে আমি একটা জিনিস সারপ্রাইজ প্ল্যান করে গেছি ভাই, তোকে একটা সারপ্রাইজ দেবো। ওই সারপ্রাইজটা একটু কস্টলি হচ্ছে, আর আমি ভাই তোকে বলে দিই, আমার মা বাবা আমাকে পয়সা দেয় না, মানে আমার মা বাবা আমাকে লাইক সবথেকে ম্যাক্সিমাম, আগে আমি কোনো পয়সা চাইলি সব থেকে ম্যাক্সিমাম উইদাউট এনি রিজন 200 টাকা দেবে, 200 টাকা দেবে উইদাউট এনি রিজন। কোনো ভালো রিজন দিলি, কোনো একটু ভালো রিজন দিলি 500 টাকা ম্যাক্সিমাম। এই বন্ধুদের সঙ্গে যাচ্ছি, সত্যি কোথাও খাতে যাচ্ছি, তাহলে 500 টাকা ম্যাক্সিমাম, নাহলে 200 টাকা। ওর থেকে বেশি আমি কখনো পাবো না, ওর থেকে বেশি পাওয়া সম্ভব না আমার জন্য। তো আমি পুরো কী করবো, তো আমি ভাই তোর গিফটটা একটু কস্টলি হচ্ছে, তোকে বলে যে সারপ্রাইজ দেবো, সেটা একটু কস্টলি হচ্ছে, মানে আমার হিসাবে কস্টলি হচ্ছে, মানে 5-6 হাজার টাকা লেগে যাবে, 5-6 হাজার টাকা আমি নিয়ে চলছি, এবার দেখি কত হয়। এবার আমার হিসাবে তো ভাই কস্টলি হচ্ছে, সত্যি বলবো আমার হিসাবে অনেক কস্টলি হচ্ছে, কেন কি আমার কাছে 5-6 হাজার টাকা পড়ে থাকা, মানে খরচা করতে পারি, এর মধ্যে রেখে 1 মাসের মধ্যে আমার অনেক খরচা হয়ে গেছে, তো খরচা করতে পারি, বাট একসাথে 5-6 হাজার টাকা খরচা করা আমার প্রতি অনেক কঠিন হচ্ছে, লাইক নেক্সট টু ইম্পসিবল। সো আমি ভেবেছি আজ থেকে আমি তোর জন্য পয়সা কালেক্ট করবো, নিজে অনেক পয়সা জমা করবো, মানে সেভিংস করবো। তো বাইরে খাওয়ার একদম বন্ধ, আজকে তো কিছু বাইরে খেলাম, আজকে কচুরি খেলাম আর কোল্ড ড্রিঙ্কস খেলাম, বাট আজ থেকে আর স্টিল আমি কিনা আমাকে 20 টাকা বাঁচালাম, এই তুমি 20 টাকা তৌফিক পড়ে, 20 টাকার মধ্যে কী বা হয়। তো ভাই ওই বুন্দো করে সাগর বানায়, হিন্দি বললাম, বাংলায় মানে কী হয়, বাংলায় ওই মানে ড্রপলেট করে পানি, ড্রপলেট করে তো পুরো সমুদ্র বানিয়ে, সেই দামে একটা খাওয়া হচ্ছে। এখন 20 টাকা হয়ে যায়, বাট নেক্সট টাইম থেকে আমি বেশি টাকা বাঁচানোর চেষ্টা করবো। কি কোচিং যাচ্ছি তো পয়সা বাঁচাচ্ছি, যত পয়সা পাচ্ছি তার মধ্যে অনেক কম খরচা করছি, যেখানে খাওয়া দাওয়া একদম, মানে বাইরে খাওয়া দাওয়া তো একদম পুরো মাইনাস করে দেবো, খাবোই না বাইরে খাওয়া দাওয়া। তো এটাই আমার প্ল্যান হচ্ছে, তো যদি পয়সা সেভ করবো, দেখি ভাই এবারে তো জিজ্ঞেস করলি তুই পয়সা লিখ করবিটা কি, হি তোকে একটা গিফট দেবো, তোর একটা গিফট আমার প্ল্যান আছে, তো সেটাই সো ইয়া, আজকের দিনে এতই, খুদা হাফিজ, এটা বলে যা, আর নিজের খেয়াল রাখিস, বিকজ ইউ আর ভেরি স্পেশাল টু মি। সো ইয়া, আমি চাই কি তুই নিজের খেয়াল রাখিস।
আর अगर अगर তুই আমার মনের কথা শুনতে পারস তাহলে আমি হাই বললাম তোকে, হাই, অ্যান্ড এখন বাই বাই।